Assalamu alaikum everyone. It's me Jia Sharif Chaudhary. Welcome back to my YouTube channel. So guys, আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং এবং স্পেশাল বিকজ ইটস মাই বার্থডে ব্লগ। তো গাইস, দেখতে দেখতে জীবন থেকে আরেকটি বছর চলে গেল। একটা সময় শেষে পৃথিবী থেকে আমিও চলে যাব। সো আশা করি সবাই ব্লগটা দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। তো আজকে নাঙ্গলে আসলাম বার্থডে সেলিব্রেশন করার জন্য। দেন বার্থডে সেলিব্রেশন করব এবং নাঙ্গলের ফুল ব্লগটা দেখবো। এখন আমরা আছি মেট্রো স্টেশনে, ঢাকা ইউনিভার্সিটি। সো এখান থেকে যাব মিরপুর 12 মানে পল্লবীতে। দেন ওইখানে আবার আপনাদের সাথে দেখা হবে। তো গাইস, কার্ডটা স্ক্যান করে এখন চলে যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি স্টেশন থেকে পল্লবী স্টেশন, মিরপুর 12 বলে যেটাকে। সো লিফট দিয়ে নামার সময় একটু ডং করতেছিলাম, যেহেতু লিফটটা খালি ছিল, কেউই ছিল না আমি ছাড়া। সো একটু পোস্টমোস নিচ্ছি, দেন ভিডিওটা হলো। সো এখন আমরা মেট্রোতে উঠবো। দেন তো গাইস, এখন আমরা মেট্রো থেকে নেমে গেলাম এবং কার্ডটা পাঞ্চ করে চলে যাব আমাদের নিজ গন্তব্যে। ওয়েলকাম নাঙ্গল। সো চলে আসলো গাইস নম্বরে। সো দেখি ওদের, এরা তো খুবই ফেমাস। সো আজকে আমি আসলাম সবকিছু ভিডিও দেখবো, দেখি আজকে ওদের খাবার রিভিউ দেন, ওদের ইন্টেরিয়র ডিজাইন সবাই অনেক বেস্ট বলতেছে। তো আজকে আমি নিজেই এটা রিভিউ করবো। তো সবাই সাথেই থাকুন। এবং ঢুকার সময় যে এন্ট্রিটা ওদের খুবই ক্লাসিক, খুবই ভালো লাগলো। সো লেটস গো। ও, প্রথমে ঢুকতে একটা জারবাতি খুবই ইউনিক, চোখে লাগার মতো, দেখতে খুবই ইউনিক। ভাই চলে আসলাম নামগড়ে। তো এখন ওদের ঢুকসাপে চলে আসলাম এবং প্রথমে ঢুকার সময় দেখছি একটা সিঙ্গাপুরের মতো আদলে। তো ভিতরে আসলাম। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এখানে যে ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এটা মূলত সিঙ্গাপুর এয়ারপোর্টের আদলে তৈরি করা। সিঙ্গাপুর এয়ারপোর্টের এরকমই স্টাইলে তৈরি করা হয়েছে। সো খুবই সুন্দর একটা ঝর্ণা তৈরি করেছে, ইউনিক টাইপের। উপরে রুপটপের পরিবেশটা খুবই সুন্দর ছিল এবং ভালোই লাগতেছে পরিবেশটা দেখে। আপনারা ভিউটা এনজয়। তো গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন সিঙ্গাপুর এয়ারপোর্টের আদলে তৈরি করা এই ঝর্ণাটা। তো আমরা ঘুরে ঘুরে সব কিছুই দেখবো। আগে আমার বার্থডে কেকটা কেটে নিই, তারপরে ঘুরে ঘুরে আপনাদের পুরো রেস্টুরেন্টকে দেখাবো। সো গাইস, এখন আছি তো ওদের ভিতরে ইনডোরের ডিজাইনটা খুবই ক্লাসিক, মানে খুবই লাক্সারিয়াস, খুবই ভালো লাগতেছে। তো তো গাইস, খাবার চলে আসছে আমাদের। এখানে তান্দুরি চিকেন আছে, মাটন কাচ্ছি, দেন পিজা, বাটার নান, কেক তো আমরাই আনলাম। দেন ওদের একটা মকটেল, খুবই ভালো লাগছে। এটা দেখি টেস্টটা কেমন এটা। জোস। তো সবগুলা খাবো, দেন রিভিউ দিব ওদের খাবার কোয়ালিটি কেমন এবং মান কেমন। খাবারগুলো একটু দেখো তো, রাউন্ড করে নাও তো। আশা করি কালার যত সুন্দর, খাবার তো ভালো আসবে।
তো গাইস আমি ওদের মাটন বিরিয়ানিটা নিয়েছিলাম, খাবারটা খুবই মজা ছিল, খুবই সুস্বাদু, এবং তান্দুরি চিকেন নিয়েছিলাম, ওইটাও গুড ছিল, খুব ভালো লাগলো। Guys, the number is very খুবই সুন্দর স্ন্যাক্সও সাথে সাথে তো গাইস আমার পিছনে দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর এয়ারপোর্টের স্টাইলে সেই ঝর্ণাটা। সো ওদের রুপটপের পরিবেশটা খুবই সুন্দর, অনেক লাইটিং, খুবই ভালো লাগলো, এবং পরিবেশ অনেক ক্লিন ছিল। মোট কথায় একবারে প্রপারলি পারফেক্ট, 100-তে 100। সো মিরপুরের মধ্যে বেস্ট ছিল এটা। তো গাইস নামগড়ে দোলনায় দোল খাচ্ছি, খাওয়া দাওয়া শেষ। তো রুফটপের অনেক সুন্দর ভিউ, তো খুবই সুন্দর একটা পরিবেশ। আশা করি সবাই আসবেন এবং দোল খাবেন, খাওয়া দাওয়া করবেন, খুবই ভালো লাগবে। এর থেকে আপনার পানির ভিউ আছে, মেট্রো রেলের ভিউ আছে। আশা করি খুবই এসে মজা পাবেন এবং খুবই ভালো লাগবে। তো এটা হচ্ছে ওদের রুফটপের পরিবেশ। এটা হলো গিয়ে একবারে উপরের ফ্লোর, আরেকটা রুফটপ আছে ওদের। সবকিছু মিলিয়ে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। এটা মিরপুরের মধ্যে বেস্ট রেস্টুরেন্ট। সবাই আসবেন এবং এনজয় করবেন, ছোট জনের জন্য সবচেয়ে বেস্ট। তো গাইস সাথে আমার আছে মাই ফেভারিট মম, তিনি অনেক সাপোর্ট করতেছে ব্লগের জন্য। তো আশা করি সবাই ব্লগ গুলো দেখবেন, অনেক কষ্ট একটা ব্লগ তৈরি করতে। তো মা যেহেতু সাথে আছে, ইনশাল্লাহ ব্লগ গুলো ফাটাফাটি হবে, এবং যারা ক্যামেরার পিছনে থাকে তাদের জন্য কোনো কথাই নেই। যাই হোক ইনশাল্লাহ একটা সময় সবকিছুই হবে। তো পরিবেশটা এনজয় করতেছি, খুব সুন্দর একটা পরিবেশ। এভাবেই থাকে দিন কতক্ষণ। তো গাইস নাঙ্গরের রুপটপে আসলাম। রুপটপে খুবই ফটোজেনিক ভিডিওর জন্য। তো অনেক গাছপালা, প্রাকৃতিক পরিবেশ, খুবই ভালো লাগতেছে। তো গাইস এটা হচ্ছে নাঙ্গরের নাইট ভিউ, খুবই লাইটিং এবং জমজমাট। সেটা নাঙ্গল লেখাই আছে, সেখানে অনেকে কনসার্টও করে। সে বিশাল বড় একটা রুপটপ রেস্টুরেন্ট মিরপুরের মধ্যে। এটা হচ্ছে ড্রেসিং এরিয়া, বসে আছে ওয়াশরুম। দুইটা মিরর আছে এখানে, খুব সুন্দর লাগছে। তো গাইস আমাকে চোখ বেঁধে কিডন্যাপ করা হয়েছে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো ভিডিওটা মূলত এটা 5 তারিখ রাত্রে আর কি, মানে 6 তারিখ শুরু হওয়ার আগে 12টা বাজে সারপ্রাইজ দিয়েছে আমার সিস্টার, মাই মম, দেন মাই ব্রাদার্স অ্যান্ড আমার ফেভারিট ভাইগনা। তালি দাও সবাই। খুলো খুলো খুলো, ওই স্প্রে মারো। ধরো এটা, ধরো তুমি ধরো, এদিকে দাও আমার সাথে, তুমি এটা ধরো, ফোন ধরো। মারো মারো মারো, তুমি এটা মারো, এটা মারো দাও। হুম
বাড়ি করে কে ময়লা করবো আমি জানি না, পরিষ্কার তোমরা করবো। সবাই থ্যাংক ইউ। লাও উপর জীবন দিও দিলে না সবাই দিতে যাও। এত কে বাবা রে বাবা। Happy birthday to you. Happy birthday to you. আরে মারে খাও আন্টি কই? Happy birthday, happy birthday to you. থ্যাংক ইউ। নিলয় আসো কাম। স্প্রে মারো। চাকু নিয়ে আসো। থ্যাংক ইউ। নিলয় আসো। সকল তুমি কেন নিয়ে চলে আসো, তুমি নিয়ে চলে আসো। আর আহ থ্যাংক ইউ। যাও সে কথা। নিলয় তুমি কেমন হ্যান্ডেল করো? থ্যাংক ইউ। ধর এইটাই নিয়ে পরে তোরা দিয়ে আসি, ধর ফুল ধর। ওকে ওকে সবাই সৈকত তুমি হাত দাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday জিএস সজীব চৌধুরী। নাও নিলয় নাও। আমি তোর একটু ভয় দিই সৈকত। এখন তুমি আসতে পারো। ক্যামেরা একটু হ্যান্ডেল দিলাম। আর থাক সমস্যা নেই। হাতের সামনে হাতে থাকতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. তো গাইস আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। তো আশা করি সবাই ব্লগটা দেখবেন। ব্লগটা খুবই সুন্দর হয়েছে, আশা করি সবাই দেখলে মজা পাবেন। তো খুবই ভালোই লাগলো ওদের রেস্টুরেন্টে এসে, এবং রুমটা গুলো খুবই সুন্দর, ফটোজেনিক, মানে এক কথা বলতে গেলে খুবই ক্লাসিক, খুবই সুন্দর পরিবেশ। ক্রাউড বেশি, যত ওদের সবাই ফেমাস হয়ে গেছে রেস্টুরেন্টটা। যাক সবাই আসবেন, ভালো থাকবেন, সবাই ফুল ব্লগটা এনজয় করবেন, এবং সবাই আমার অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সো আজকের জন্য এই পর্যন্ত থাকবে। তো এটা হচ্ছে লাস্টের মোমেন্টে নাঙ্গলের নাইট ভিউ। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।